মার্কিন ডলার বাধ্যতামূলক ব্যবহার করতে হবে, বিকল্প কোনো মুদ্রা তৈরি করা যাবে না। চীন রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিক্স জোটকে এমন হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 30 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান এই নেতা। পাশাপাশি বলেছেন ব্রিক্স দেশগুলো রক্তচোষার জন্য অন্য কাউকে খুঁজে নিতে পারে। চীন ও রাশিয়ার জন্য ব্রিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা এই জোটকে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করার প্ল্যাটফর্ম হিসেবে দেখছে। ব্রিক্সের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, যার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইথিওপিয়া। এদিকে চলতি বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয় ব্রিক্স সম্মেলন। এ সময় ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানো এবং স্থানীয় মুদ্রাকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন জোটের নেতারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওই শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বার্তা দেওয়ার চেষ্টা করেন পশ্চিমা দেশগুলো একা হয়ে পড়েছে এবং বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ব্রিক্সের উদ্যোগকে সমর্থন করছে। Its time has not come yet. We need to be very careful and act gradually, without any rush. We are examining the possibility of using electronic tools. সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প জানান, মার্কিন ডলার থেকে ব্রিক্স দেশগুলোর দূরে সরে যাওয়ার চেষ্টা আর সহ্য করা হবে না। ওয়াশিংটন চায় ব্রিক্স দেশগুলো অঙ্গীকার করবে যে তারা নতুন মুদ্রা তৈরি করবে না এবং ডলারের বিকল্প কোনো মুদ্রাকে সমর্থন দেবে না। অন্যথায় ব্রিক্স জোটভুক্ত দেশগুলো শতভাগ শুল্কের সম্মুখীন হবে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার হারাবে। এ সময় মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও জানান, ব্রিক্স দেশগুলো রক্তচোষার জন্য অন্য কাউকে খুঁজে নিতে পারে, তবে এই জোট আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে প্রতিস্থাপন করতে পারবে না এবং যে দেশই তা করার চেষ্টা করবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের আশা ভুলে যেতে পারে। ট্রাম্পের সাম্প্রতিক অর্থনৈতিক হুমকি এমন সময় এলো যখন তিনি প্রথম দিন থেকেই মেক্সিকো, কানাডা এবং চীন থেকে আমদানি করা পণ্যের উপর বড় শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।